হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। আমরা এখন মনে হয় যে আশা করতে পারি যে আমাদের এই বিশ্বকাপ টার্গেট আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ টার্গেট না, এই ওয়ার্ল্ড কাপ টার্গেট, এটা আমরা এখন বুঝতে পারতেছি মনে হয় যে, কারণ আজকে পবিত্র ঈদুল আজহার দিন। আজকে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের যে উপহারটা দিছে অনেক বড় একটা উপহার, যা আমরা জীবনেও আশা করি নাই। আশা না করাতেই এত বড় একটা উপহার পাইছি। তো বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের সাকিবুল হাসান ভাইয়া, তিনি 22 বলে 17 রান করছে, ধন্যবাদ তাকে। আজকে দলের জন্য কিছু করছে। তারপর আমাদের মুস্তাফিজ, উনিও ভালো বল করছে। তারপর আমাদের তানজিম হাসান সাকিব, আমি দেখলাম উনিও মোটামুটি আজকে ভালো খেলছে। তো তানজিম হাসান সাকিবকে অনেক ধন্যবাদ। টোটালি ফুল টিমকেই ধন্যবাদ, পাপন ভাই ছাড়া। পাপন ভাইকে ধন্যবাদ দিতে পারলাম না আমি, সাগর আহমেদ। আর পুরা ক্রিকেট টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আপনারা যে আমাদেরকে পুরস্কারটা দিয়েছেন, আমরা এটা নিয়ে গর্বিত। তানজিম সাকিব ভাইয়া, আজকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি 4 ওভার বল করছো, 7 রান দিছো, ইভেন কি 4টে উইকেট নিছো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। মুস্তাফিজুর রহমানকেও ধন্যবাদ, প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। মুস্তাফিজ 3 ওভার বল করলা, তুমি 7 রান দিছো, 4 উইকেট খাইছো। যাক, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের প্রাণ প্রিয় এমপি সাহেব সাকিবুল হাসান, আসসালামু আলাইকুম আপনাকে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বাবা দিবসে আপনার সন্তানের সাথে অ্যাটেন্ড করতে পারেন নাই, দুঃখিত এর জন্য। কারণ দেশের জন্য কিছু করতে গেছেন, তো ত্যাগ তো করতেই হবে। আপনি বাংলাদেশের জন্য খেলেন, তো দেশের জন্য কিছু করতে গেছেন, বাবা দিবসে সন্তানদের কাছে পান নাই, আদর করতে পারেন নাই। যাক, এর জন্য মন খারাপ করবেন না। নেক্সট বছর সন্তানের সাথে বাবা দিবসটা কাটাইয়েন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভালো খেলার জন্য। তো আজকে বাংলাদেশ টিম অনেক অনেক সুন্দর খেলছে। যাদের প্রশংসা করলে ভুল হবে, তানজিম সাকিব, তারপর মুস্তাফিজুর রহমান, তারপর সাকিবুল হাসানও অনেক ভালো বল করছে, ব্যাটিংও ভালো করছে। তো বাংলাদেশ ক্রিকেট টিমকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী, ঠিক আছে। তো মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে, সকল মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা নেক্সটেও আমাদের ভালো কিছু দিবা। আর হয়তোবা আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ আশা করব না, আমরা মেবি 2024 সালে এই ওয়ার্ল্ড কাপটা আশা করতে পারি। সাকিব ভাইয়া, তুমি মন থেকে বলো যে আমরা এই ওয়ার্ল্ড কাপ পাবো। নেক্সট ওয়ার্ল্ড কাপ বললো না ভাইয়া, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাই। তুমি যদি মন থেকে বলো যে আমরা এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারি, তাহলে আমরা একটু আশা ভরসা পাবো। তো আজকে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। পাপন ভাইয়া মাননীয় প্রধানমন্ত্রীকে ওয়াদা করছে এইবার কাপটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করবে। তো দোয়া করি যাতে বাংলাদেশ কাপটা জিততে পারে, আর কাপটা নিয়ে এসে যাতে বঙ্গবন্ধুর নামে দিতে পারে। সবাই ভালো থাকবেন আর বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন।